الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন। তাই আমরা আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করতে পেরেছি, তার জন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবীর প্রতি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত সময়ে আমরা তৌহিদ বিষয়ে কিছু কথা বলিব। তৌহিদ আল্লাহর একত্ববাদ। শরীয়তি ভাষায় আল্লাহ তাআলার রুবুবিয়াতকে, আল্লাহ তাআলার উলুহিয়াতকে, আল্লাহ তাআলার আসমা ও সিফাতকে একক বলে জানা। আমাদের প্রথমেই জানা উচিত তৌহিদ কি জিনিস। তৌহিদের রুবুবিয়াত হচ্ছে আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসাবে, আল্লাহ তাআলাকে আধিপত্য এবং ক্ষমতার দিক থেকে একক বলে জানা। আল্লাহ তাআলা এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান সমূহ এবং জমিনের সর্বত্রের একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই আসমান সৃষ্টি করেছেন এবং এই জমিনকে তিনি সৃষ্টি করেছেন। আর জমিন যেহেতু আল্লাহর, আসমান যেহেতু আল্লাহর, তাই আল্লাহ তাআলা অন্যত্র বলেন সৃষ্টি তার এবং নির্দেশও তার। অর্থাৎ এই পৃথিবী যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, তার জন্য এই পৃথিবীতে হুকুমানা কার চলবে, নির্দেশ কার চলবে, একমাত্র আল্লাহ তাআলার নির্দেশ চলবে। এখানে আমাদের মনে রাখা ভালো হবে যে যিনি সৃষ্টি করেছেন তিনি সব কিছু পরিচালনাও করেন। তার জন্য আমাদের কর্মাবলিতে আল্লাহ তাআলাকে একক বলে জানতে হবে। তৌহিদে উলুহিয়াত আল্লাহ তাআলার বান্দার বান্দিগিতে আল্লাহ তাআলাকে একক বলে জানা। এখানে আমাদেরকে সবচেয়ে স্মরণে রাখা ভালো হবে যে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি রব আর আমরা তার গোলাম, আমরা হচ্ছি তার সৃষ্টি। তাই বান্দার বান্দিগিতে আল্লাহ তাআলাকে একক বলে জানতে হবে। তার কোনো শরীক আনা যাবে না, তার সাথে কাউকে সমকক্ষ দাঁড় করানো যাবে না। আল্লাহ তাআলাকে উলুহিয়াতে একক বলে জানা, যেমন নামাজ পড়া, হজ করা, রোজা রাখা, মানত করা, ভয় করা, এই সব ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে জানতে হবে। অন্য ক্ষেত্রে আল্লাহকে ছেড়ে আল্লাহর সমকক্ষ দাঁড় করা যাবে না। আসমা ও সিফাত আল্লাহ তাআলা নিজেকে যে সমস্ত নামে গুণান্বিত করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নামে গুণান্বিত করেছেন, সেই সব নামেই আল্লাহকে ডাকতে হবে। এবং আল্লাহর নামের কেমনত্ব, প্রকৃতি ও কেমনত্ব বা তার উদাহরণ বর্ণনা করা যাবে না, তা বিকৃত করা যাবে না, তা নিষ্ক্রিয় করা যাবে না। অর্থাৎ কোরআন এবং হাদিসে আল্লাহর যে সমস্ত নাম দেওয়া হয়েছে সেই সমস্ত নামেই ডাকতে হবে। তাহলে আমরা সংক্ষিপ্ত বিষয়ে বললাম তৌহিদুল রুবুবিয়াত, তৌহিদুল উলুহিয়াত, তৌহিদুল আসমা ওয়াস সিফাত। এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসের বয়ান করছেন, কোরআন এবং হাদিস অনুযায়ী মানুষকে চলার কথা বলছেন, সেই সময় মানুষেরা আল্লাহ তাআলার রুবুবিয়াতকে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, তারা বিশ্বাস করত আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন, তারা বিশ্বাস করত তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু তারা তার সাথে সাথে তারা শরীক স্থাপন করেছিল, তারা 360টা মূর্তি পূজা করত। তাহলে তারা তার রুবুবিয়াতকে মানত না। এই রুবুবিয়াতকে না মানার জন্য যত দ্বিধা দ্বন্দ্ব, যত যুদ্ধ হয়েছে এই তৌহিদুল উলুহিয়াতকে কেন্দ্র করে। তার জন্য তো আল্লাহ তাআলা বলছেন
তাদেরকে বলো যে এই আসমান এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক কে দান করে এবং তোমাদের কর্ম এবং চক্ষু সময়ের মালিককে এবং মৃত্যু থেকে জীবন্তকে এবং জীবন্ত থেকে মৃত্যুকে কে বার করে এবং সমস্ত কিছু কে নিয়ন্ত্রণ করে। এ সমস্ত কিছু তারা বলবে, নিশ্চয়ই তারা বলবে যে আল্লাহ। সুতরাং তুমি বলো তাহলে কেন তোমরা সাবধান হচ্ছ না, তাহলে তোমরা কেন তাকওয়া অবলম্বন করছো না? অর্থাৎ অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে তারা আল্লাহ তাআলার রুবুবিয়তকে বিশ্বাস করত, তারা আল্লাহ তাআলার কর্মাবলিতে তাকে একক বলে বিশ্বাস করত, কিন্তু তারা উলুহিয়াতকে তারা বিশ্বাস করত না। তারা আল্লাহর পাশাপাশি তারা সমকক্ষ দাঁড় করত। আজও মানুষ করে, তাই আমাদেরকে তাওহীদের বাস্তবায়ন করতে হবে। মানুষ আল্লাহ তাআলাকে মানার পাশাপাশি বিভিন্ন কিছুকে তারা মেনে চলছে, যেমন নজর মানছে, আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর নামে তারা কসম করে, তারা মানত করে, বিভিন্ন বিষয়ে তারা উলুহিয়াতকে লঙ্ঘন করছে। তাই জাতিকে বলে যাচ্ছি আল্লাহর রুবুবিয়তের সাথে সাথে উলুহিয়াতকে শক্ত করে ধরতে হবে এবং আসমা ও সিফাতে গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ যে দয়াময়, রহমান, রহিম, করিম, আল্লাহ একচ্ছত্র ক্ষমতার মালিক, সে সমস্ত গুণে জেনে সেই সমস্ত নামে আমাদেরকে ডাকতে হবে। এবং আল্লাহ তাআলা আমরা যে শাহাদা পাঠ করি, আমরা যে কালেমা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আমরা যদি বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে অর্থ সঠিক হয়নি। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ নবী আবাদা ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমারই ইবাদত করবে, কেবলমাত্র আমারই ইবাদত করবে। এটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়াত। আল্লাহ বান্দার বান্দেগিতে আল্লাহ ছাড়া অন্য কাউকে সমকক্ষ দাঁড় করবে না। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র এজন্যই সৃষ্টি করেছি যে তারা কেবলমাত্র আমারই ইবাদত করবে। কিন্তু মানুষ আল্লাহ ছাড়া অন্য কারোরও ইবাদত করে, মূর্তি পূজা করে, আল্লাহ ছাড়া অন্যের ওপর ভরসা করে, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খায়, মানত করে। তো আমরা বলছিলাম যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মানে বোঝার চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আমরা যদি বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে কি বোঝায়? প্রত্যেক হক এবং বাতিল মাবুদই আল্লাহ, কিন্তু আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদই নেই। তার জন্য সেই যুগে কাফেরদের সাথে আমাদের যে কলহ, দ্বন্দ্ব এবং যুদ্ধ হয়েছিল, তারা তাওহীদুল উলুহিয়াতকে না মানার জন্য। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর দুটি বিষয় রয়েছে, একটি নেতিবাচক, একটি ইতিবাচক, একটি হ্যাঁবাচক, একটি নাবাচক। প্রথমে আমরা স্বীকৃতি দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো সত্য মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে প্রথমে আমরা নাবাচক, আমরা স্বীকারোক্তি দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদই নেই, কোনো মাবুদই নেই। তারপরে বলছি যে আল্লাহ ছাড়া। এরকম ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা যে সমস্ত জিনিসের পূজা অর্চনা করো, তোমরা যাদেরকে মান্য করে চলো, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তার জাতিকে কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি যাকে মানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তাকেই মানি, নিশ্চয়ই তিনি আমাকে সৎ পথ দেখাবেন। তাহলে আমরাও সব কিছুকে অস্বীকার করব এবং আল্লাহর এক কথায় আমরা তাওহীদকে আঁকড়ে ধরে থাকব। লা ইলাহা ইল্লাল্লাহর কিছু বিষয় রয়েছে যে আমাদেরকে এর মানে জানতে হবে, যাতে অজানা কিছু থাকবে না, অর্থাৎ এর অর্থ জানতে হবে যাতে তার কোনো অজানা থাকবে না এর মানের ক্ষেত্রে, এবং এর দৃঢ়তা থাকতে হবে যাতে কোনো সন্দেহ থাকবে না যে আল্লাহ এক,
অদ্বিতীয়, আমরা এটা মুখে বলে দিলাম আর অন্তরে মনে হচ্ছে কেউ আছে, তাহলে এটা আমাদের অন্তর থেকে বলা হলো না, অর্থাৎ আমাদের দৃঢ়তা থাকলো না। ইখলাস থাকতে হবে, অর্থাৎ বিশুদ্ধতা থাকতে হবে এবং কোনো শিরক থাকবে না। আল্লাহকে আমরা বললাম কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, সাথে সাথে আমরা তার সমকক্ষ দাঁড় করালাম। তিনি যা নিষেধ করেছেন শরীয়তের ভাষায় যেগুলো শিরকে পরিণত হয়েছে, সেগুলো যদি আমাদের কথায় কর্মে কাজে পরিণত হয় তাহলে এই তাওহীদকে মানা হলো না। আর এর ইখলাস থাকতে হবে, তাতে কোনো শিরক থাকবে না, বিশুদ্ধতা থাকতে হবে এবং দৃঢ়তা থাকতে হবে, যাতে কোনো সন্দেহ থাকবে না। আনুগত্য থাকতে হবে, যাতে কোনো অবাধ্যতা থাকবে না। সত্যতা থাকতে হবে, যাতে কোনো মিথ্যা থাকবে না। কেননা অনেক মানুষ বলে যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি, সাথে সাথে তারা সমকক্ষ দাঁড় করায়, সাথে সাথে তারা আল্লাহকে মানে না, অন্য কারো উপাসনা করে এবং আল্লাহ ছাড়া সমস্ত কিছুকে অস্বীকার করতে হবে। সমস্ত মাবুদ যারা বলে সেগুলোকে অস্বীকার করতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য আদর্শ রূপে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে আমাদেরকে আল্লাহর রাসূলকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। তাহলে তাওহীদের বিষয়গুলোর মধ্যে আল্লাহকে একক বলে জানতে হবে এবং লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক মানে জানতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ আখেরি জামানার আখেরি নবী হিসাবে আমাদেরকে জানতে হবে। এবার একটি কথা যে আমাদেরকে দেখতে হবে যে তাওহীদ কি জিনিস, যার মাধ্যমে এই পৃথিবীতে বিপ্লব এসেছে। সেই যুগের কথা যদি আমরা আরবের সেই দিনের কথা যদি আমরা মনে করতে যাই, তাহলে দেখব সেই আরবের পরিস্থিতি কেমন ছিল। গৃহযুদ্ধ লেগেই থাকতো, বিভিন্ন বংশের মধ্যে ঝগড়া যুদ্ধ কলহ লেগেই থাকতো। তারা হিংসা করত, মারামারি করত, হানাহানি করত। আমার কর্তব্য, আমার বংশ বড়, আমার বংশ ক্ষমতা বেশি, এই নিয়ে তারা দাম্ভিকতা দেখাতো। তারা মূর্তি পূজা করত, নারীদের নিয়ে মজা ফুর্তি করত আর তারা নারীদেরকে হত্যা করত। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আসলেন এবং তিনি তাওহীদের প্রথমে ডাক দিয়েছিলেন, তার জন্য তাওহীদের মহত্ব এবং গুরুত্ব বোঝার চেষ্টা করতে হবে। প্রত্যেক যে আমল আমরা করি তার আগে তাওহীদ অবশ্যই লাগবে, আল্লাহর একত্ববাদ অবশ্যই লাগবে। ইসলামের বুনিয়াদী বিষয় হচ্ছে পাঁচটি। এক, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল এবং বান্দা। দ্বিতীয়, নামাজ কায়েম করা। তৃতীয়, যাকাত আদায় করা, হজ পালন করা, রোজা রাখা। তাহলে ইসলামের প্রথম যে বুনিয়াদী বিষয় তা হচ্ছে তাওহীদ, আল্লাহ তাআলাকে এক উপাস্য বলে জানা। তারপরে পরে আমরা দেখি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠান, তখন তিনি বলেছিলেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যাচ্ছ আহলে কিতাবদের মাঝে, তাদেরকে গিয়ে তুমি প্রথমে উপদেশ দিবে যে আল্লাহ এক, আর তারা যদি এটা মেনে নেয় তাহলে তুমি তাদেরকে নামাজের, তারপরে তারা যদি মেনে নেয় তাহলে যাকাতের, তারপরে যদি মেনে নেয় তাহলে রোজার, তারপরে হজ। এইভাবে তিনি ধারাবাহিকভাবে উপদেশ দিয়েছেন। তাহলে প্রথম যে বিষয়টি উঠে এসেছে তা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহর একত্ববাদ ছাড়া কোনো আমল কবুল হয় না, আল্লাহর একত্ববাদ ছাড়া কোনো আমল তার নেক আমল হিসাবে গ্রহণযোগ্য হবে না। তার জন্য আমাদেরকে তাওহীদের বিষয়টি
লক্ষ্য রাখতে হবে এবং এই তৌহিদ দ্বারাই ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। আমরা দেখেছি সেই বিচ্ছিন্ন জাতি থেকে ঐক্যবদ্ধ এক জামাত হিজরত করে মদিনায় গেল, মদিনা থেকে আরবে আসলো, আরবে শাসন ক্ষমতা, তারপরে গোটা অর্ধ পৃথিবীর খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তখন অর্ধ পৃথিবী আমাদের হাতে। তাহলে কি ছিল? ঐক্যবদ্ধ একটা জাতি ছিল, তারা আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাতকে মেনে চলতো। এখন জাতি বিভক্ত জাতি, এত বড়, এত বিভক্ত হয়েছে, নামে 56টা দেশ রয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতি টোটালি ভালো নয়। আমরা যদি এই ফিলিস্তিনের ঘটনা লক্ষ্য করি, চোখ বিদারিত হয়ে যাচ্ছে, অন্তর কেঁপে উঠছে। সেই নিরীহ নিষ্পাপ ছোট ছোট ছেলেগুলো রাস্তায় পড়ে আছে, তারা খেতে পায় না, কি নাজিহাল অবস্থা। কিন্তু এতগুলো মুসলিম রাষ্ট্র থেকে তাদের কাছে খাবার পাঠাতেও সক্ষম হচ্ছে না। এই বিভক্ত জাতি নিয়ে কি হবে? আমাদের ঐক্যমত হতে হবে, আমাদেরকে এক হতে হবে। এই যখন তৌহিদ প্রতিষ্ঠিত ছিল, তখন আমরা দেখেছি যখন মদিনার বুকে দুর্ভিক্ষ এসেছে, বিভিন্ন জায়গা থেকে ত্রাণ এসেছে, তখন মানুষ মোকাবিলা করেছে। মুসলিম একটা দেহের নেই, মুসলিম কেমন একটা দেহের নেই। কোথাও যদি ব্যথা হয়, কোথাও যদি ফোড়া হয়, কোথাও যদি একটা রোগ হয়, গোটা শরীরটাই ব্যথা অনুভব করে। মুসলিম জাতি আজ বিভক্ত, তার জন্য তারা এমন মনে করে না। মুসলিম যদি মনে করতো আমি মুসলিম, আমি মুসলিম, মুসলিম মানে আত্মসমর্পণকারী, যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে। এখন জাতি ঐক্যবদ্ধ নয়, তুমি মরো আমি ঠিক আছি, এটুকুই। ঘটনা দেখতে হবে মায়ানমারে কি হলো, ওই ঘরে চীনের ওই ঘরে কি হলো, ভারতের গুজরাটের হত্যাকাণ্ড হয়েছিল। এখন ফিলিস্তিন, তারা গোটা পৃথিবীতে তারা ক্ষমতায় নিতে চায়। তাদের বিশ্বাস জেরুজালেম যাদের হাতে, মসজিদুল আকসা যাদের হাতে, তারা পৃথিবী শাসন করবে। কেননা ওখান থেকে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম পৃথিবী রাজত্ব করেছে, তারা এটা এখনো বিশ্বাস করে। তাই তারা মসজিদুল আকসাকে ভেঙে দিয়ে তারা থার্ড টেম্পল তারা তৈরি করতে চায়। জাতিকে সতর্ক হতে হবে, তো যদি একত্রিত হতে হবে, আর এটা সম্ভব তৌহিদের মাধ্যমে। তৌহিদ ছাড়া মানুষ একচ্ছত্র একক হবে না। কেননা আজ একটা ছোট এলাকার মধ্যে দেখা যায় এই দল করছে, এই দল করছে, এই দল করছে, তাহলে বিভিন্নতা রয়েছে, আর মানুষ কখনো একমতে আসবে না, এটাও ঠিক। কেননা একটা বিষয় দাঁড়ালে 10 জনের মধ্যে 10টা পরিকল্পনা তৈরি হয়। কিন্তু আমাদেরকে তৌহিদ দ্বারা একক হতে হবে। আমরা আল্লাহকে মানি, পরে দেখা যাবে। এই হিসাবে আমাদের এক হয়ে আমাদেরকে ফিলিস্তিনের পাশে থাকা দরকার। ফিলিস্তিন আমাদের রক্তের সাথে মিশে আছে, সেটা পবিত্র স্থান। আমাদের কাছে 3টি পবিত্র স্থান, 1 নম্বর মসজিদুল হারাম, কাবা শরীফ, মসজিদুল নববী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ। তারপরে 3 নম্বরে আছে মসজিদুল আকসা। এটা আমাদের রক্তের সাথে মিশে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মক্কা থেকে হিজরত কোথায় করে? মক্কা থেকে যেদিন মিরাজে নিয়ে গেছিলেন, সেদিন মসজিদুল আকসাতে নামাজ পড়িয়েছিলেন। মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে আছে, মুসা আলাইহিস সালাম বলেছিলেন যতটা হয় তার কাছাকাছি যেন আমার মরণ হয়। বিস্তারিত আলোচনা আছে, তো আমরা বলবো, আমরা এখন আমাদেরকে তৌহিদের জ্ঞান নিয়ে আমাদেরকে মুসলমানদের পাশে থাকা দরকার। আমরা একক হয়ে থাকব, যেন অন্য কোনো জাতি আমাদের প্রতি হামলা না হতে পারে। এখন মুসলমান জাতিকে মনে করছে অনেকগুলো ধানের মাঝে যেন খড়কুটো, এক্সট্রা পাতানি ধান, যেটার মধ্যে চাল থাকে না, এমন। এখন সংখ্যায় প্রায় 190 কোটি মুসলিম, কিন্তু আমরা হয়ে গেছি বিচ্ছিন্ন জাতি। তার জন্য আমাদেরকে তারা কিছুই মনে করে না। এটা পরিকল্পিত, অবশ্যই পরিকল্পিত। বিভিন্ন জায়গায় মুসলমানদের প্রতি নির্যাতন হচ্ছে, কিন্তু মুসলমানরা শুধু দেখেই ছেড়ে দিচ্ছে। আমাদের ওপর তো আসেনি, তারা শুধু খালি দুঃখ, মুখের ভিতর দুঃখ। কিন্তু মুসলমান রাষ্ট্র 56টা প্রায় রাষ্ট্র রয়েছে, তারা কি করে? কিয়ামতের মাঠে অবশ্যই তাদেরকে জবাবদিহি দিতে হবে।
যাদের কাছে রাষ্ট্র ক্ষমতা আছে আর তারা যদি আল্লাহর বিধানকে বাস্তবায়ন না করে, অবশ্যই ওই জাতির ওপর তাদেরকে সরিয়ে অন্য জাতিকে চাপিয়ে দেওয়া হবে। একথাই বাস্তবায়ন হয়েছে। নামে শাসক আছে কিন্তু অন্য কোনো ক্ষমতা তাদেরকে পরিচালনা করছে, তারা গোলাম। পক্ষান্তরে তারা সত্যিকারই গোলাম, নামে শাসন ক্ষমতা আছে। না হলে মুসলমান যদি একটা পায়ে কোথাও ঘা হয় তাহলে চেষ্টা করে ওষুধ দিয়ে সেটা সারিয়ে দেওয়ার। তেমনই কোনো মুসলমানের যদি কোনো কষ্ট দুঃখ হয় তাহলে তার পাশে থাকবে, এটাই মুসলমানের পরিচয়। মুসলমান, আল্লাহ তাআলা মুসলমানের সাথে ততক্ষণই থাকবেন যতক্ষণ সে অন্য কোনো মুসলমানের সাহায্যে থাকেন। সে ততক্ষণ মুসলমান হতে পারবে না, পুরো মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে সে অন্যের জন্য, অন্য মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করবে। কিন্তু আজ আমাদের কি হয়েছে, আমরা দূরে রয়েছি। আমরা মুসলমানদের ভাইদের সাহায্য করতে চাই না। আমরা চাই না আমি সুখী আছি এটাই যথেষ্ট, কিন্তু এখন ঠিক নয়, এটা ঠিক নয়। আমাদেরকে সকলকে তাওহীদের জ্ঞান নিয়ে এককভাবে থাকতে হবে এবং আল্লাহ তাআলা যে সমস্ত হুকুম দিয়েছে সেগুলো পালন করার চেষ্টা করতে হবে। তাওহীদ মানার পাশাপাশি আমাদের সালাত আদায় করতে হবে, রমজানের সিয়াম পালন করতে হবে। যদি নিসাব লেভেলের যা টাকা হয় তাহলে যাকাত দিতে হবে, অর্থ সম্পদ হলে হজ করতে হবে। তাই আমরা এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। যদি আমি ঠিক বলে থাকি তাহলে তা আল্লাহর পক্ষ থেকে, আর যদি যা ভুল বলেছি তা আমার এবং শয়তানের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।